উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে ৫৮ লক্ষ টাকা বরাদ্দে পেভার ব্লকের রাস্তার কাজের শিলান্যাস হয়ে গেল মালদার হবিবপুর ব্লকে। বুধবার হবিবপুর ব্লকের হবিবপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই রাস্তার কাজের শিলান্যাস হয়। হবিবপুর গ্রাম পঞ্চায়েতের জোডাঙ্গা এলাকায় ৫৬৪ মিটার ফেভার ব্লকের রাস্তার কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। এছাড়াও উপস্থিত ছিলেন হবিবপুর ব্লকের বিডিও মনোজ কাঞ্জিলাল, হবিবপুর থানার আইসি শোভন কর্মকার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রেজিনা মুর্মু, বিশিষ্ট সমাজসেবী কৃষ্ণ মুর্মু সহ অন্যান্যরা। বরকত মুর্মু হাউসের বাড়ি থেকে চন্দন প্রামাণিক হাউস বাড়ি পর্যন্ত এই কাজটি হবে, যার এস্টিমেট কস্ট হচ্ছে প্রায় ৫৮ লক্ষ টাকা। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি হবিবপুর ব্লকের জন্য বরাদ্দ করেছেন, সেটা অকল্পনীয় এবং আমি এর জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। মালদার কালিয়াচক কলেজের উদ্যোগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও স্বাধীনতা সংগ্রাম বিষয়ক এক আলোচনা সভা হয়ে গেল বুধবার। এদিন এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় কালিয়াচক কলেজের কনফারেন্স রুমে। উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ নজিবুর রহমান সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিনের আলোচনা সভায় বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকারা সশরীরে অংশগ্রহণ করেন, অনেকে আবার অনলাইনে সেমিনারে অংশ নেন। স্বাধীনতা সংগ্রামে কবি কাজী নজরুল ইসলামের অবদান নিয়ে আলোচনা করেন। সেই সঙ্গে তৎকালীন সমাজে নারীদের অধিকার সংক্রান্ত বিষয়টি আলোচনায় উঠে আসে বলে জানা গেছে। আজকে কালিয়াচক কলেজে একটা ইন্টারন্যাশনাল সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। এই সেমিনারটি ব্লেন্ডেড মোড বা কম্বাইন্ড মোডে অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ অনেকে জয়েন করেছেন দেশে এবং দেশের বাইরে থেকে অনলাইন মোডে, অনেকে জয়েন করেছেন অফলাইন মোডে, অর্থাৎ কালিয়াচক কলেজের কনফারেন্স রুমে এসে। এই সেমিনার এর বিষয়বস্তু ঠিক করা হয়েছিল যে নারীর অধিকার বা নারীর প্রতি সুবিচার নজরুল ইসলামের কবিতার আলোকে। কবি নজরুল ইসলাম একজন বিপ্লবী কবি। তিনি শুধু স্বাধীনতা আন্দোলনের বিপ্লবের ক্ষেত্রেই অবদান রাখেননি, বরং সমাজের সমতার ক্ষেত্রেও বিপ্লব আনয়নের চেষ্টা করেছেন। তার লেখার মূলত এই দিকটা ফুটিয়ে তোলার জন্যই এই সেমিনারের আয়োজন করা হয়। পুরাতন মালদা পৌরসভার মঙ্গলবাড়ি নতুন পল্লী এলাকায় নবনির্মিত রাধাকৃষ্ণের মন্দিরে ৩ দিন ব্যাপী শ্রীমদ্ ভাগবত পাঠ ও মহাপ্রভুর ভোগ অনুষ্ঠান হয়ে গেল বুধবার। এ উপলক্ষে এদিন সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে হরিনাম সংকীর্তন, শ্রীমদ্ ভাগবত পাঠের আয়োজন চোখে পড়ে, যাকে কেন্দ্র করে ভক্তরা ভক্তিভাবে মাতোয়ারা হন। এদিনের এই ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর বিশ্বজিৎ হালদার সহ অন্যান্যরা। বিশ্বজিৎ বাবু জানান, এলাকার প্রয়াত ব্যক্তি কৃষ্ণচন্দ্র মজুমদার রাধাকৃষ্ণের মন্দির নির্মাণের জন্য জমিদান করেছেন। সেই জমিতে মন্দির নির্মাণ করা হয়েছে। সেই মতো নবনির্মিত মন্দিরেই আজ শ্রীমদ্ ভাগবত পাঠ ও মহাপ্রভুর ভোগ নিবেদন করা হয়। এখানে আমাদের নতুন পল্লীতে একজন ভদ্রলোক স্বর্গীয় কৃষ্ণচন্দ্র মজুমদার তার স্মৃতিকে সামনে রেখে তার দান করা যে জমি, সেই জমিতে আমরা রাধা গোবিন্দের মন্দির আমরা এখানে গ্রামবাসীরা সকলে মেনে এটা নির্মাণ করেছি এবং 3 দিন ব্যাপী এইখানে আমাদের গীতা ভগবত পাঠ অনুষ্ঠান এবং আজকে মহাপ্রভুর ভোগের অনুষ্ঠানের আজকে আয়োজন করা হয়েছে।